আজকে আবার কাঁদতেছে কোন? ওই দিন তো কাঁদছিল তো। আমার দুনিয়াতে মা বাবা নেই। আমি কিছুদিন আগে 25 রোজায় ইসলাম গ্রহণ করেছি। মা বাবা কেউ নাই। আমার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বড় হুজুর সাহেব আমার দায়িত্ব নিয়েছেন। উনি আমার বলেছেন তোমার পিতা হিসাবে আমি তোমার দায়িত্ব পালন করব, তোমার যা লাগবে তা তোমার দেবো আমি। তাহলে হুজুর সাহেব বললেন ঠিক আছে তুমি কোন 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 যাও? আমি বললাম হাফেজ হয়ে দাওরা হাদিস পড়তে চাই, আমার জীবনের শখ দাওরা হাদিস পড়ার জন্য। এই জন্য আমি আসলাম। এখানে আসে প্রায় মাসখানে হচ্ছে না, আমার মা বাবা নাই, আমি ইতিম। আমার হুজুর সাহেব দেখাশোনা করার জন্য এনে রাখছেন। আজকে আবার কাঁদতেছে কোন? ওই দিন তো কাঁদছিল তো। আমার দুনিয়াতে মা বাবা নেই। তোমার মা বাবা তো ইসলাম গ্রহণ করতে পারে তোমার দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। তুমি চাও না যে তোমার পিতা মাতা মুসলমান হোক? আমি চাই প্রতি নামাজের পরে একটা দোয়াই করবে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে মুশরিকা থেকে ইসলামের মধ্যে নিয়ে আসো। আমরা শুধু আমার সন্তান করি, 2 জন 3 জনের বাবা হবো কেন? আমরা শত শত এতিমের বাবা হতে চাই, আমরা শত শত এতিমের বাবা হতে চাই। এবং শুধু কথায় নয়, কাজের মাধ্যমে শত শত এতিমের বাবা হয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই। এই যে আব্দুর রহমান, সে ছিল, কি নাম ছিল আগে? সুমিত নাম ছিল, সুমিত আব্দুর রহমান হয়েছে। আপনারা জানেন একজন এতিমের দাদা থাকে, নানা থাকে, মামা থাকে, চাচা থাকে, প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, কিন্তু একজন মুসলমান হলে তার কেউ থাকে না পৃথিবীতে, শুধু আল্লাহ ছাড়া। এই আল্লাহ বিশ্বাস করে আমাদের কাছে চলে আসছে। আমাদের দায়িত্ব হলো তাদেরকে ভালোবাসা দিয়ে, রাসূলুল্লাহ যেরকম ভালোবাসা দিয়ে মানুষদেরকে বরণ করেছেন, সেই ভালোবাসা দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমাদের। আর রায়হান পরিবার বাংলাদেশের যেখানে মুসলমান হবে, যদি সে শুধু পড়তে চায় আমাকে ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ আর রায়হান পরিবার, আমি আর রায়হান চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই 3 জন নতুন এসেছে, 1 মাস হয় নাই এখনো। এর মধ্যে একজন যার পিতামাতা আত্মীয় স্বজন কেউ মুসলমান হয় নাই, তাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে, আমি যখন ওকে নিয়ে যখন বলছিলাম যে আজকে থেকে তোমার বাবার বাবা হয়ে গেলাম আমি, তখন ও যে কান্নাকাটি করেছিল, আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে একজন নবমুসলিমে বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমরা এদেরকে শুধুমাত্র যে পড়াচ্ছি এরকম নয়, আমরা এদেরকে সব ধরনের দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এই যে বিশেষ করে বড় যে যার পিতামাতা কেউ মুসলমান হয় নাই, তার থাকা খাওয়া কাপড় চাপড় চিকিৎসা এবং তার বিবাহ শাদী, এমনকি তার ঘর বাড়ির সুব্যবস্থাও করার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজন্ম এই কাজ করতে চায়।